এই শোন, আমি বলি কি এবারে না পার্টিতে বাইরের কোনো লোকজন ডাকার দরকার নেই। হ্যাঁ, পুরো ব্যাপারটা পরিবারের মধ্যেই রাখতো। ইন্দ্র, তোরা বাবা বেশি হুজ্জুতি করিস না। না না, ও নিয়ে তুমি চিন্তা করো। তুমি কি ললিতার জন্য ভয় পাচ্ছ? না না, ও তো এখন ভালো আছে। আসলে মনি, কুর্চির জন্মদিনের কথা মনে পড়ে ছোট মা ভয় পেয়ে গেছে। ললিতা সেদিন একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল না। আচ্ছা মা, তুমি কি বৌদির বাপের বাড়ি কাউকে ডাকবে না? ওটা কি আমাদের পরিবারের বাইরের হলো বলতো? মনি মনি মনি, হ্যাঁ মনি তাড়াতাড়ি এসো, খিদে পেয়েছে। এমনি তাড়াতাড়ি যেতে হবে। তুই বসে পড়। হ্যাঁ হ্যাঁ দোলন, তুমি আমি বসে যাবো? আচ্ছা দেখি না, এসো এই শোন, তোর জন্য আলাদা করে ব্রেকফাস্ট করে রেখে দিয়েছি, এটা খা। হ্যাঁ ওকে দি দি। আরে ওর জন্য আবার স্পেশাল ব্রেকফাস্ট কেন? তুই তোরটা খা না। হ্যাঁ রে ছোটদা, আমি আজকাল দেখছি সবাই ছোট বৌদির প্রতি বেশি পার্সিয়াল হয়ে গেছে না? ঠিক বলেছিস। কেন চুপচুপ বলছো কেন? এতদিন সবাই ললিতা ললিতা করতো। ও বাবা সবসময় শুধু বকবক। শোন, আমি বলছি আমার না স্কুল থেকে ফিরতে একটু দেরি হবে। ওই ডাক্তারের কাছে হয়ে আসবো। তুমি একটু মনি আর ছোট মামিকে বলে দিও। ঠিক আছে, আমি এদিকটা সামলে নেবো। কিছু না তো, কিছু না, খেয়ে নে, দেরি হয়ে যাবে। কিছু না বললেই হলো। আমি পরিষ্কার দেখলাম তোমরা কিছু একটা কথা বলছিলে। না, এই কথা বলছিলাম। ওই খাবার বলবে না আমাকে? বলো না ছোটদা, ছোটদা আমাকে বলবে। ছোটদা বলো, তোরা সবসময় ফুসফুস করে কি গোপন কথা বলে? বেসিক বেসিক। না না দাদা, তুই জানিস কি গুজু গুজু এই 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 শোন, এগুলো তো মেয়েলি কথা, এর মধ্যে তোরা কেন কথা বলছিস? তোরা চুপ থাক। আরে বেসিক বেসিক, হ্যাঁ বেসিক। বেসিক সেন্স অফ ম্যানারটাই নেই। এরা জানেই না যে সবার সামনে এরকম ভাবে গুজুর গুজুর ফুজুর ফুজুর করে কানে কানে কথা বলতে নেই। হ্যাঁ বড় বৌদি, তোমাদের বেসিক সেন্স অফ ব্যালেন্সটাই নেই। কি? দাদা ভাই বললো। এই শোন, নারদমুনি হওয়ার চেষ্টা করিস না, অফিস যা। এই কি রে, তুই অফিস যাবি না? না, আজ আমি অফিস যাব না। বৌদির জন্যে? দাদা ভাই, কি হয়েছে? পার্টির মেনু ডিসাইড হয়েছে? মেনু? হ্যাঁ, আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট আমার? ওই যে ললিতা একবার বানিয়েছিল না চিকেন রোস্ট উইথ চকলেট সস, ওটা আবার ওটা বানাবো? বানাবো। দেখলে দেখলে দেখলে, সবাই হাসলো। ও তোমার সৎ প্রচেষ্টাটাকে নিয়ে কিরকম একটা মানে বাজে আর কি মারলো। না না মানে মনি ছুটছি, সবাই বলো না, তুমি তো বকো প্লিজ। আচ্ছা ওকে বকার অনেক লোক আছে, তুই ছুটছিস কেন? আজকে আমি ওকে বকবো। আচ্ছা ললিতা, তোমাকে সকাল থেকে বিরক্ত করছে না ছেলেটা? হ্যাঁ দেখেছো বিরক্ত করছি কি ব্যাপারটা? তোর আমি তোমায় বিরক্ত করছি? হ্যাঁ চলো চলো, আমি তোমায় বিরক্ত করছি? বিরক্ত করছো? এবার এসো আমার কাছে আদর খেতে, মজা দেখাবো। বিরক্ত করছি না, আমি তো বিরক্ত। আদর করতে গেলো বলে আমি তো বিরক্ত করছি না। এত ঘন ঘন এ বাড়িতে যাতায়াত কিসের জন্য শুনি? কি মতলব তোমার? বলি মতলবটা কি? আসলে আমি একটা দরকারে কিসের দরকার? কিসের দরকার? বাহানা বানাবে না, একদম বাহানা বানাবে না। বাহানা বানাচ্ছি না, এই দেখুন স্যারের টাকাগুলো। কি? তুমি জয়ন্তকে ঘুষ দিতে এসেছো? এত বড় সাহস তোমার? দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও তো। না না, বিশ্বাস করুন, আমি স্যারকে ঘুষ দিতে আসিনি। স্যারের টেবিলে এই টাকা আর এই চাবিটা পড়েছিল, আর অফিস বন্ধ হওয়ার সময় স্যার আসছিলেন না, তাই বললাম বাড়িতেই দিয়ে যাই। তোমার কথা আমি বিশ্বাস করছি না, তোমার একটা কথা আমি বিশ্বাস করতে পারছি না। এই শোনো, এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও, এখানে একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। খবরদার একটা পাও নড়বে না। তোমাকে কি করতে হয় সেটা তুমি দেখো। দাঁড়াও তো একটু। এ কি, আপনি আবার এসেছেন? বিশ্বাস করুন, ন্যাড়া একবারই বেলতলায় যায়, আমি দুবার চলে এসেছি। তিনবারের বার আমি আর আসবো না। ও নেড়া বেলতলা, এই গল্পটা তো বেশ ভালোই জানা আছে। তুমি তো খুব শেয়ানা। হ্যাঁ দাঁড়াও, তোমার শেয়ানাগিরি লাবণ্য শোন। আপনি চাবি আর টাকাটা বাবাকে দেওয়ার জন্য এসেছেন তো? দিন, আমি দিয়ে দেবো, আপনি এবার যেতে পারেন। দাঁড়াও লাবণ্য,
জয়ন্ত না আসা পর্যন্ত একে একদম ছাড়া নেই। আহ ঠাম্মি থাক না, আপনি যান। এটা তুই কি করলি বলতো? ঠাম্মি দিদি ভাই, ও দিদি ভাই, কি ধরুন এসে গেছিস? ইমন ভালো হয়েছে, ইমন আসেনি, ইমন আসেনি। শুন তুই বস, একটু জল খা আর বল তো দেখি ডাক্তার কি বলেছেন। হ্যাঁ হ্যাঁ বলছি, এনে খা। শুধু জল দিচ্ছ, কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আচ্ছা দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি খাবার। কিন্তু খাবারটা যাবে আমার ঘরে, মানে? তার মানে ছোটদি ভাইও যাবে আমার ঘরে। না না, খেয়ে নি, খেয়ে নি। আরে খাবারটা আমার ঘরে পাঠিয়ে দাও না। আচ্ছা কেন যাচ্ছি কেন তোর ঘরে সেটা তো বলবি। আরে আমি অ্যানিভার্সারিতে কি শাড়ি পরবো এখনো বুঝতে পারছি না, আর দিদি ভাই তো আমাকে হেল্পই করছে না, খুব ব্যস্ত জানো। আমি জানতাম তুমি স্কুল থেকে ফিরলেই আমাকে help ও করবে। খেয়ে নি, খেয়ে নি তোর ঘরে। খাবারটা আমার ঘরে পাঠিয়ে দাও না। দেখো খেতে খেতে আমি তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি খাবে, আমি শুধু তোমার শাড়িগুলো দেখাবো। আর ব্লাউজগুলো যেন ঢলঢলে হয়ে গেছে। পিঙ্কটা না ব্লু, যেটা আমি এই বলুন। হ্যাঁ ওমা এসে গেছিস স্কুল থেকে? কখন এলি? খেয়েছিস? হ্যাঁ না, খাবে না, দেখো না খাচ্ছে না ওই। আরে না না খাবে বই কি, আমি দিদি ভাইকে বললাম খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিতে। আমার এখন ছোটদি ভাইয়ের সাথে ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমি ছোটদি ভাইকে নিয়ে যাচ্ছি। চল। আরে শোন না, আমারও তো ওর সঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা ছিল। ছিল? বলো, বলে নাও, বলো। ওই যে তোর ঘরে গিয়ে খাবে। এইটা তাহলে নিয়ে যাই, চলো। এই কি রে, ডাক্তার কি বললো? কি করে জানবো বলো? দোলন আসার সঙ্গে সঙ্গে তো ললিত ওকে নিয়ে ঘরে চলে গেল। তোর বাবা ভালো লাগে না। আমি বুঝতে পারছি না এসব লুকোছাপা কতদিন চলবে। জানি না মনি, জানি না। ডাক্তার কি বললো তাও জানি না। জানো মনি, দুলন আসার পর আমি যখন ওকে জিজ্ঞেস করলাম না, এক কথা কিন্তু বলতে পারলো না যে ডাক্তার বলেছে সব ঠিক আছে। কি কেন এত ভাবছিস? কিন্তু মনি আমি ভাবিস না তো, নর্মাল প্রেগনেন্সি, আর দোলন হাসি খুশি আছে, ভালো আছে, খিদে আছে, ও সব ঠিকই আছে। হ্যাঁ দেখিস, ডাক্তার বলবে সব ঠিকই আছে, তাই জন্য হয়। কি ব্যাপার, ডাক্তারের কথা শুনলাম, আবার কারো কিছু হয়েছে? বাড়িতে শরীর খারাপ হয়েছে? না না তো, তাহলে কারোর তো কিচ্ছু হয়নি। না না মনি, একটা কিছু হয়েছে, তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, বলো কি হয়েছে? আমি আমি কি 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 হ্যাঁ হ্যাঁ লুকোলাম তো। আসলে বললে তুই চিন্তা করবি, তাই আমি। তুমি আমাকে বলবে কি হয়েছে? ঝিমঝিম ঝিমঝিম করছে আমার মাথাটারে, কদিন ধরে খুব ঝিমঝিম করছে। আর বলিস না, কমল সারাক্ষণ ফোন করে বলছে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। তাই আমিও ভাবছিলাম যে আবার কিছু নেই, তুমি ডাক্তারের কাছে যাবে, ব্যাস। আমাদের কথা শুনে তো গেলে না কখনো, তাই কমলের কথা শুনে যাবে। কিন্তু যাবে। হ্যাঁ, আর যাবো। আর বৌদি, বলছি যে দোলন কি একটু আগে, মানে এক্ষুনি বাড়িতে ফিরেছে? কেন বলতো? কেন রে? না না, আমি ওই আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে সান্নাল কাকুর সঙ্গে কথা বলছিলাম, তখন ওই দোলনকে দেখলাম। তা ওর কি আজকাল এরকম রোজই দেরি হয় স্কুল থেকে ফিরতে? রোজই স্কুলে খুব। চা খাবি? খাবি তো? আনছি দাঁড়া। হ্যাঁ চা আনছি আনছি। না 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 না, শোনো, আমি এটা ধরো, আজকে আর তোমাকে চা বানাতে হবে না, বুঝলে মনি? আজকে কিন্তু আমি তোমার হাতে চা খাবো, আর সঙ্গে আমি তোমাকে হেল্প করবো। তাই চল, তোকে নিয়ে আমি রান্নাঘরে যাই, চল দেখি।